করো কে যেন এক্সপ্লেইন করতেছিলে সিরাজুল মনিরা এক্সপ্লেইন করতেছিলা বলো আমি স্যার আমি আবারও ভালোভাবে বলি যেভাবে হচ্ছে আমি আমার অ্যান্সারটা ফাইন্ড আউট করেছি সেটা দেখেন একটা জিনিস যে হচ্ছে এটা একটা স্ট্রেট লাইন মানে হচ্ছে 180 ডিগ্রি এখন হচ্ছে এখানে অ্যাঙ্গেলটা আমি মানে ধরে নিয়েছিলাম যেহেতু এখানে ইকুয়াল অ্যাঙ্গেল বলেছে তার জন্য হচ্ছে দুইটা সাইডই ইকুয়াল হবে এখানে হচ্ছে বলা হয়েছিল 40 ডিগ্রি তার মানে ওই অন্য সাইডটা হচ্ছে হবে 40 ডিগ্রি তাহলে হচ্ছে 40 + 40 = 80 না এখানে কোন দুইটা ইকুয়াল বলেছে চিন্তা করো এখানে বলেছে এওসি ই অ্যাঙ্গেলটা এওসি আর হলো ডিওবি ই অ্যাঙ্গেলটা তো এই দুটো ইকুয়াল বলেছে তোমাকে তো বলে নাই যে এইটা আর এইটা ইকুয়াল স্যার বুঝছি স্যার এওবি হলো 40 ডিগ্রি স্যার সবাই এটাই ভাবছে এটা তুমি 40 ডিগ্রি যে বললা আমাকে এক্সপ্লেইন করে বুঝাইতে হবে তো এটা কেন 40 ডিগ্রি তুমি তো বললে হবে না আমাকে তো এক্সপ্লেইন করে বুঝাইতে হবে হ্যাঁ সাকিন বলো না স্যার মানে আমি এখন মাত্র ক্লিয়ার হইলাম একটু আগে আমি সেটাই ভাবতেছিলাম স্যার এটা যে স্যার ইয়েও তো হয় যে 40 + 40 80 তারপর 80 - 180 100 এই থিওরিটা রং কিন্তু এই 40টা কোথা থেকে আসলো আমি ধরে নিলাম তোমাদের আনসারটা ঠিক আছে কিন্তু কেন তোমাদের আনসার কিন্তু ঠিক আছে এটা কিন্তু 40 কিন্তু why রিজনটা কি কেন 40 এক্সপ্লেইন তো করতে হবে তাই না আমরা তো এমনি এমনি মেনে নিব না স্যার will it be opposite angle না এটা অপোজিট অ্যাঙ্গেল না আমি এখনো করছি এটা অপোজিট অ্যাঙ্গেল না স্যার আমি এতক্ষণ এটা ভাবতেছিলাম কারণ স্যার অপোজিট অ্যাঙ্গেল হলে স্যার এরকম হয় এরকম হ্যাঁ অর্থাৎ এইরকম হয় না কখনো এরকম না তোমাদের আমি তো আরো ক্লিয়ার করে দিই তোমাদের আনসার ঠিক আছে এটা 40 ডিগ্রি বাট why কেন ও স্যার স্যার এটা কারণ স্যার এখানে আমি কি অডিবল না নাকি না শুনতে পাচ্ছি আমরা স্যার এখানে স্যার আমি মাত্র ফিগার করলাম স্যার এখানে বলতে স্যার অ্যাঙ্গেল ডিওবি স্যার অ্যাঙ্গেল ডিওবি স্যার একটা অবটিউজ অ্যাঙ্গেল স্যার এবং স্যার একটা অ্যাঙ্গেল এওসিও স্যার একটা অবটিউজ অ্যাঙ্গেল স্যার তো স্যার অবটিউজ অ্যাঙ্গেল স্যার 180 এর বেশি যায় না স্যার সেটা বুঝলাম কিন্তু অবটিউজ অ্যাঙ্গেলের সাথে এর সম্পর্ক কি স্যার অবটিউজ অ্যাঙ্গেল তো হবে না স্যার কারণ অবটিউজ অ্যাঙ্গেল তো 90 থেকে 180 এটা তো 0 থেকে 90 মানে স্যার অ্যাকিউট হবে আরে না ভালো এক্সপ্লেনেশন কে দিতে পারবে এখনো কিন্তু আনসার কারেক্টটা কারেক্ট হয় নাই মানে আনসার হইছে 100 ঠিক আছে তোমাদের আনসার মিলে গেল কিন্তু আমাকে এক্সপ্লেইন করে বুঝাইতে হবে যে কেন স্যার ইকুয়াল যে এটা করে দিই তারপর এক্সপ্লেইন করব এ ও বি মেজার্স 40 তো তাহলে হচ্ছে ইকুয়াল মানে তার অপোজিটও তার মানে হচ্ছে ইকুয়াল হতে হবে স্যার এটা অপোজিট কিভাবে হয় অপোজিটের যে আইডিয়াটা তুমি ইউজ করলা ভালো কথা কেন মানে এই আইডিয়াটা কেন এটা তো অপোজিট অ্যাঙ্গেল হচ্ছে না ইকুয়াল অ্যাঙ্গেল আমি হচ্ছে তাড়াতাড়ি ইয়ে করতে গিয়ে স্যার প্লিজ দয়া করে স্যার আমার অ্যানসারটা শুনুন স্যার আমি এখানে স্যার এই মাত্র স্যার আমি এখানে ফিগার করলাম স্যার যদি এটাকে আমরা হাফ করে এটাকে যদি একটা রাইট অ্যাঙ্গেল বানাই স্যার একটা রাইট অ্যাঙ্গেল বানাই স্যার এখানে স্যার যদি 50 দেই স্যার কারণ 40 থেকে 90 হলে স্যার 50 স্যার এটা 50 হলে স্যার এটাও 50 হবে কিভাবে কোন স্যার আমি কি বলতেছি ও স্যার আপনি ইকুয়াল 40 কেমনে হয় এটা 40 কেন হবে মানে তোমরা যে বললা 40 তোমাদের আনসার ঠিক আছে আমি তো বলেছি তোমাদের আনসার ঠিক আছে এটা 40 হবে কিন্তু কেন যে স্যার আপনার প্রশ্ন হচ্ছে যে এই জায়গাটা 40টা কিভাবে আসলো হ্যাঁ সেটা চিন্তা করতে দেন স্যার চিন্তা করতে লাগবে স্যার এরপরে আনসার দিতে পারবো এটা তো চিন্তা করার জন্যই দিলাম তাই না চিন্তা করি তো আনসার করতে হবে স্যার আপনি আরেকটু চিন্তা করতে দেন আচ্ছা আরেকটু চিন্তা করতে দিলাম সবাইকে
সবাই একটু চিন্তা করো যে এটা কেন 40। তোমাদের आंसर ঠিক আছে, আমি তো বলিনি তোমাদের आंसर ভুল, কিন্তু আমি জানতে চাচ্ছি কেন এটাই বের করতেছি কেন 40 হলো। তারপর যদি ঠিক হয় তাহলে এক্সপ্লেন করব। ওকে স্যার, আমি স্যার একটা চিন্তা করি স্যার, একটু স্যার আমি অলমোস্ট স্যার আমি অলমোস্ট পেয়ে গেছি স্যার। অনেক জটিল প্রশ্ন। স্যার জটিল না, জটিল না স্যার একটা মিনিট দেন স্যার, স্যার 1 আমার একটা জায়গায় একটা ট্রিক আছে যে স্যার একটু আগে বললো যে আমি প্রথমে সহজ কোশ্চেন দিয়ে স্টার্ট করি। এটা তো অবশ্যই সহজ কোশ্চেন, আমি রিজনটা জানতে চাচ্ছি। স্যার প্লিজ ওয়েট, স্যার প্লিজ ওয়েট, স্যার আমাকে 1 মিনিট দেন। এখন কিন্তু আমাদের এখনকার যে সেশনটা সেটা কিন্তু পুরোটাই হলো কোশ্চেন সলিউশন। আমরা কিন্তু আজকের ক্লাস এবং বাকি দুইটা ক্লাসও শুধু কোশ্চেন সলভ করব। হ্যাঁ বলো স্যার স্যার এটা কি করেসপন্ডিং অ্যাঙ্গেল স্যার? না না, করেসপন্ডিং অ্যাঙ্গেলের কথা তো আসবেই না। করেসপন্ডিং অ্যাঙ্গেলের কথা আসবে তখনই যদি এটা অল মানে দুইটা লাইন প্যারালাল হয়, তা এছাড়া এটা আসার কোনো চান্স নেই। স্যার স্যার ইজ ইট কমপ্লিমেন্টারি? না, কমপ্লিমেন্টারি এখানে কোনো আইডিয়া নেই, এইসব কিছু না। আচ্ছা আমি তোমাদেরকে একটু এক্সপ্লেইন করে Sir, দেখাই। may I tell? Yes, yes, of course. Sir, if AOD is equal, AOB is equal to 40 degree, that means the AOC is 140 degree. So because 140 plus 40 is equal to 180. Okay. So we know that AOC is equal to DOB, isn't it? So it means that 140 DOB is equal to 140 degrees. So 140 minus 40 is equal to 100. Excellent, very good. স্যার ওর আইডিয়াটা একদম পারফেক্ট। ও যেটা বললো ওরটার সাথে আমি আমারটাও এক্সপ্লেন করব। আমার আইডিয়াটা আরেকটু ডিফারেন্ট, আমি ওইটাও বলবো। ওরটাও ঠিক আছে। AOB is 40 ডিগ্রি, ও যেটা বললো সবাই ভালো করে বুঝলো। সারা যেটা বললো যে AOB is 40 ডিগ্রি, so AOC will be 140. Why? 140 plus 40, that will be 180. Correct? Yes, If sir. AOD is if AOC is 140, চিন্তা করো, if AOC is 140, আমাদের কথা ছিল কি AOC and DOB are equal. If AOC is 140, then obviously BOD is 140. স্যার আমি It is স্যার 140. মানে স্যার আমি এখনই স্যার এটা বলতে চাচ্ছিলাম স্যার, আমি চিন্তা আচ্ছা করছিলাম স্যার সমস্যা নাই স্যার যদি এটা 40 হয় স্যার আর এই জায়গাটা 100 হয় স্যার, আমি শেষ করে 100 প্লাস 40 হবে স্যার 140, তাহলে স্যার আর একটু 40 অ্যাড করলে দিলেই স্যার এটা 40 হয়ে যায়। ও কি বললো যে এটা হলো 140, কেন? বিকজ আমরা বের করলাম যে AOC is 140, so BOD is 140. ক্লিয়ার? আর এই পুরোটার মধ্যে 140 থেকে যদি 40 মাইনাস করি তাহলে আমি পাচ্ছি AOD মানে কত? 100 ডিগ্রি। এভাবে আমরা বের করতে পারি। তো AOD যদি 100 হয় এটা তো অবশ্যই 40 দিতে হবে। দিস ইজ আ ওয়ান আইডিয়া। ওর আইডিয়াটা ক্লিয়ার কে? খুব সিম্পল ভাবে কিন্তু এক্সপ্লেন করে দিয়েছে। এখন আমি আরেকবারে তোমাকে দেখাই। সাপোজ দিস ওয়ান ইজ 40 ডিগ্রি, আমি ধরলাম এই মেজারমেন্টটা হলো x, এই মেজারমেন্টটা আমাদের লাগবে। সো আমরা কি এখানে দুটো জিনিস বলা আছে, AOC and DOB are equal. AOC is equal to angle DOB. আচ্ছা AOC টা কিভাবে হইছে? এই x এর সাথে এই অ্যাঙ্গেলটা ক্রিয়েট হয়েছে, তাই না? x আর এই অ্যাঙ্গেলটা আমি মনে করি এটা নাম দিলাম P। এই অ্যাঙ্গেলটা ভ্যালু আমি তো জানি না, এইজন্য বললাম যে এই অ্যাঙ্গেলটার নাম হলো P, এই অ্যাঙ্গেলটার নাম হলো x। তাহলে AOC হইছে x আর P এর কম্বিনেশনে। So AOC is x plus P. Am I right? AOC is x plus P. AOC is x plus P. এটা নিয়ে কার কোনো কনফিউশন আছে কিনা? এটা 100 হলে 40 হতে পারে, এটা 120 হলে এটা মানে যেভাবে হোক এটা কোন একটা ভ্যালু ডিফাইন করবে। And DOB, what is DOB? x আর 40. DOB মানে কত বলো তো? DOB x আর 40, x plus 40। তাহলে বোথ সাইড থেকে x কাটাকাটি করে দাও, তাহলে P এর ভ্যালু কত আসে? 40। P মানে কত? এই অ্যাঙ্গেলটা। তাহলে দিস ওয়ান ইজ 40 ডিগ্রি, এটা 40 এটা 40 যদি হয় তাহলে টোটাল ভ্যালু হলো 80। তাহলে 180 ফিল আপ করার জন্য এটা এখানে 100 লাগবে।
ওকে, সো এভাবেও তুমি খুব ইজিলি ফাইন্ড আউট করতে পারো দিস ওয়ান উইল বি দ্য আনসার অর নট। ক্লিয়ার কিনা সবাই? সো Yes, sir, sir, সারাফের sir. আইডিয়াটা খুব Sir, চমৎকার ছিল। Yes, sir. আরেকটা সলিউশন স্যার করা যায় স্যার, এটা শুরুতে দেখে বোঝা যাচ্ছে স্যার এটা একটা কি বলে স্যার স্ট্রেট অ্যাঙ্গেল স্যার। না, স্ট্রেট অ্যাঙ্গেল তো অবশ্যই, এটা তো আমরা তো ফার্স্টে বের করলাম, কারণ আমরা তো স্ট্রেট অ্যাঙ্গেলে অনেক কাজ করেছি। স্ট্রেট অ্যাঙ্গেল তো অবশ্যই, বিওসি তো স্ট্রেট অ্যাঙ্গেল ছাড়া তো তুমি কাজই করতে পারবে না। বিওসি অবভিয়াসলি স্ট্রেট অ্যাঙ্গেল। ওকে ওকে ফাইন, এক্সিলেন্ট। নাও 152 কে সলভ করতে পারবে? 152 লিটল বিট হার্ড, এই জন্য একটু পরে দিলাম, চিন্তা করো ওকে সবাই। স্যার। সবাই চিন্তা করো। স্যার আমাদেরকে স্যার এইটার ভ্যালু বের করতে হবে স্যার, এই যে স্যার এইটার ভ্যালু। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ DEF? DEF, ইয়েস, ওকে স্যার। এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কত হবে? ওকে স্যার। স্যার আপনি আবার ওখানে হিন্ট দিয়েছেন? না, এটা কোনো হিন্ট না, এটা মানে ওই আমি যে পিডিএফটা ছিল ওই পিডিএফ থেকে আমি এটা পেয়েছি আর কি। এই হিন্ট দেখা দেখতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু এখানে একটু ভুল আছে, ওদের হিন্ট একটু ভুল আছে। আমি পরে চেক করে দেখলাম, এটা হবে EFDC, ACF না, ACF হবে না, এটা হবে ADE equal to F. Sir, can you please remove your annotation, sir? Annotation. এডিশন মুভ করলে তো দেখতেই পারবে না, আমি একটু আরেকটু সহজ করে না, দিই। এটা আমি ঠিক করে দিচ্ছি। এটা হলো FDC, এটা হিন্ট ছিল ওদের, এটা কিন্তু আমাদের ম্যাথমেটিক্যাল কোশ্চেন, রিয়েল কোশ্চেন। কে সলভ করতে পারবে? স্যার কোন জায়গায় 20 ডিগ্রি দেওয়া থাকবে? এখানে 20 ডিগ্রিতে ADE, দ্যাট মিন্স এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হলো 20 ডিগ্রি। ওকে স্যার। দিস ওয়ান ইজ 20 ডিগ্রি। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা হলো ABCD ইজ স্কয়ার। হবে ABCD ইজ স্কয়ার কোনটা কত ডিগ্রি? 70 হতে পারে, আমি জানি না, আমি সলভ করে নিই এখনো। কিন্তু কেউ যদি একটু চিন্তা করো তাহলে কিন্তু সলভ করে ফেলতে পারবা। হ্যাঁ স্যার, yes, স্যার, বুঝছি স্যার, পাইছি। স্যার আপনি স্যার স্কয়ার বলছেন না স্যার, স্কয়ার বলার স্যার আমি এটা জিনিস ভুলে গেছি স্যার। স্যার প্রত্যেকটা কর্নার স্যার 90 ডিগ্রি। ইয়েস, Sir, I'm sending you the answer. স্যার খুব ইজি হয়ে গেল স্যার, খুব ইজি। স্যার আপনি তো তাহলে অ্যানসার বলেই দিলেন। আমি আনসার বললাম কোথায়? 90 ডিগ্রি স্যার হচ্ছে 90 ডিগ্রিটা বললো, এখন মনে হয় সলভ করতে পারবো। হ্যাঁ আমি তো চাই তোমরা সলভ করো, আমি তো চাই না যে স্যার কোনো বিষয় না স্যার, আপনি স্কয়ার বলার সঙ্গে সঙ্গে স্যার আমার মাথায় স্যার এখনই বললেন না, স্যার এখনই বললেন না। I will not Sir, tell. is my answer correct? Sir, I'm Hussain Al-Mahdi. No. Oh. Sir, is my answer correct? No. Sir, I mistakenly sent to everyone, sir. আপনি কি স্যার আপনাকে প্রাইভেট দিয়ে দিবেন স্যার? সমস্যা নেই। স্যার যদি স্যার অন্য কাউকে যদি কেউ অ্যানসার পাস করে দেয়, এটা তো হতে হবে না, শুধু একজনের অ্যানসারই কারেক্ট হয়েছে। স্যার কে? সাকিরের অ্যানসার স্যার। কারেক্ট। স্যার ও প্রতিবার জিতে। ইয়েস স্যার। কনসেন্ট্রেশন যে ধরে রাখবে সেই ঠিক করে। যে ভালো মতো প্র্যাকটিস করবে। আমি তো ক্লাসগুলো তোমাদেরকে যথেষ্ট সবাই কিন্তু একই জিনিসই পড়ানো হয়েছে, তাই না? এবং যে ক্লাসগুলো ভালো মতো ভিডিওগুলো দেখেছে, সাকিন সব ভিডিও কিন্তু দেখেছে, এই জন্য ও পারতেছে আলহামদুলিল্লাহ। ও কিন্তু মনোযোগ দিয়ে সবকিছু করেছে, তোমাদেরও করতে হবে, না হলে তোমরা পারবা কিভাবে? স্যার আমরাও তো করি, স্যার আমরাও করি।
না, এটা একটু প্র্যাকটিসের জিনিস। জিওমেট্রি যত বেশি প্র্যাকটিস করতে পারবো তত। এটাই কিন্তু শেষ না, প্রচুর জিওমেট্রি আছে, আর জিওমেট্রি এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার। সো শিখতে চাইলে অনেক কিছু শেখা যায়। এটা তো জাস্ট একটা শর্ট কোর্স ছিল। এই শর্ট কোর্সে মোটামুটি তোমাদের যতটুকু জিওমেট্রি দরকার আমি মোটামুটি সবকিছু তোমাদের হাতে দিয়ে দিচ্ছি। এখন বাকিটা হলো তোমাদের, তুমি কতটুকু পড়বা। তুমি যদি পড়ো তাহলে ভালো করবা, এটা সবকিছু তোমার উপর, তাই না? আর তোমরা তো দেখতেই পাচ্ছ যারা যারা ভালো করে পড়ালেখা করেছে আলহামদুলিল্লাহ তারা তো আনসার করতে পারতেছে। এটা কিন্তু টাফ কিছু না, জাস্ট কিছু জিওমেট্রিক আইডিয়াটা কাজে লাগাইতে হবে। ওকে সাকিন, ক্যান ইউ এক্সপ্লেইন টু এভরিওয়ান 152? আর ওয়েট করলে তো হবে না, কারণ আমাদের অনেকগুলো কোশ্চেন সলভ করতে হবে। হ্যাঁ সাকিন, এক্সপ্লেইন করো। Sakin, are you there? Sakin? আচ্ছা, মনে হয় নেটে মনে হয় প্রবলেম। আচ্ছা আমি এক্সপ্লেইন করে দিচ্ছি। দেখো তোমরা কিন্তু বের করে ফেলেছিলে অনেকটা যে এভরি কর্নার ইজ 90 ডিগ্রি। সো ইফ দ্যাট ওয়ান ইজ 20, দ্যাট ওয়ান অলসো উইল বি 20। এটা নিয়ে কোনো কনফিউশন নেই। দিস ওয়ান অলসো 20। সো it is 40। এটা কত হবে? 20 20 40, তাহলে এটা হবে 50, তাই না? ওকে, এবং আরেকটা জিনিস বলা আছে b = bf। be আর bf যদি ইকুয়াল হয়, দ্যাট মিন্স তুমি কি বলতে পারো যে এইখান থেকে এইটুক যতটুকু জায়গা দখল করলো এখানে কিন্তু সেম হবে। তার মানে এই দুইটা সেম লাইন। সেম লাইন মানে কি? দিস ট্রায়াঙ্গেল ইজ আইসোসেলিস ট্রায়াঙ্গেল। আইসোসেলিস ট্রায়াঙ্গেলে কি হয়? দুইটা অ্যাঙ্গেল ইকুয়াল হয়। সো ইন এ ট্রায়াঙ্গেল we know that sum of three angles of a triangle is 180। তিনটা অ্যাঙ্গেল অ্যাড করলে 180 হয়। তার মধ্যে একটা যদি 50 হয়, বাকি দুটো কত কত করে হবে বলো? ওকে স্যার, পেয়ে গেছি স্যার। একটা যদি 50 হয়, বাকি দুটো কত কত করে হবে? বাকি দুইটার এডিশন হবে 130। 130 কে 2 দিয়ে ডিভাইড করলে you will get your answer will be 65 degree. So answer হবে 65 degree। 65 স্যার, আমি তো হলাম যেটা আছে স্যার 90 * 2 করে যেটা পাইছি সেটাকে 20 দিয়ে মাইনাস করে দিছি। না এরকম কিছু না, ঠিক আছে। এরকম আমরা কতগুলো কোশ্চেন দেখলাম। আমরা পরে Sir, I did not understand. Which one you didn't understand? Okay, look at this. This one is 20, this one is 20, 40. So this one obviously will be 50 degree because total is 90. In a right angle triangle or ABCD is a square, so this one obviously will be 90 degree. So 20 20 40, so maskana will be 50. Are you clear up to this? Yes. B = BF. Look, that means this one BE and BF both are equal. এই দুইটা যদি ইকুয়াল হয় তাহলে চিন্তা করে তো AE আর FCও ইকুয়াল হবে, কারণ BC আর AB ইকুয়াল, এভরি সাইড ইজ ইকুয়াল। তাহলে এইটা যদি একটা পয়েন্টে যদি ইন্টারসেক্ট করে, তাহলে এই যে লাইনটা এবং এই লাইনটা, এই দুইটাও অবভিয়াসলি কি হবে? ইকুয়াল হবে। আর যদি ইকুয়াল হয় তাহলে কত ডিগ্রি হবে? মানে এটা কি অ্যাঙ্গেল, কি ট্রায়াঙ্গেল? আইসোসেলিস ট্রায়াঙ্গেল। আর আইসোসেলিস ট্রায়াঙ্গেলের ডেফিনিশন কি ছিল? Two sides are equal. Two sides are equal. Two sides are equal. Two angles are also equal. Two sides are equal. Two angles are also equal. তো দুইটা অ্যাঙ্গেল যদি ইকুয়াল হয় তাহলে চিন্তা করে দেখো যে 180 থেকে 50 মাইনাস করলে 130 পাওয়া যায়। তো 130 তো দুইজন ভাগাভাগি করে নিবে, তাই না? কত হয়? 130 কে 2 দিয়ে ডিভাইড করে 65। এই ছিল এই কোশ্চেনটার সলিউশন। নেক্সট আমরা আমাদের লাইনস এন্ড অ্যাঙ্গেলস আবার চলে যাব। লাইনস এন্ড অ্যাঙ্গেলস আমাদের এই কোশ্চেনগুলো দেওয়া ছিল, যেগুলো রিটেন কোশ্চেন, এগুলো তোমরা নিজেরা পড়ে নিবা। হ্যাঁ, এবং কোনো প্রবলেম থাকলে আমাকে বলতে পারো। এখানে টোটাল 50 মতো কোশ্চেন আছে। আমাদের টোটাল 200+ কোশ্চেন সলভ করার কথা ছিল। এখানেই প্রায় 50 মতো কোশ্চেন আমি দিয়েছি, কারণ এই কোশ্চেনগুলো তোমাদের খুব লাগবে, আর বাকিগুলো থেকে 150 কোশ্চেনের মতো থাকবে। সো এই জিনিসগুলো তোমরা একটু পড়বা, এগুলো খুব কাজে দিবে। এগুলো একটু বাসায় পড়ো সবাই। আমরা এখানকার 33 থেকে সলভ করব। আপনি কি ক্লাসে করবেন না স্যার এগুলো? হ্যাঁ, না আমি যেগুলো রিটেন দেওয়া আছে, লেখা আছে, এগুলো করাবো না, কারণ এগুলো হলো মানে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের মতো। এগুলো তোমরা বাসায় পড়বা। ওকে, আমরা এগুলো দেখব। নাম্বার 15,
15টা কি সলভ করিয়েছিলাম কালকে মনে করিয়েছিলাম তাই না? নো স্যার, নো স্যার। এটা করানো হয়েছে। এটা করানো হয়েছে, এটা করানো হয়েছে। ইয়েস স্যার, করানো হয়েছে তো। ওকে, নাম্বার 33, 33 টা সলভ করো সবাই। 33 সলভ করানো হয়েছে, তবে 33 ইম্পর্টেন্ট, এটা এইজন্য আবার করাবো এটা, কারণ এগুলো আমি সবগুলো আবার দেখাবো, কারণ এগুলো খুব ইম্পর্টেন্ট। 33 তে ABC = 40 ডিগ্রি এবং ACD = 120 ডিগ্রি। তাহলে কোশ্চেনটা বলেছে ACB এই অ্যাঙ্গেলটা কত এবং BAC অ্যাঙ্গেলটা কত, এটা বলেছিলাম। আনসারটা কত বলো তো? হ্যাঁ হ্যাঁ, 140 140 140 কোনটা? এখানে দুইটা आंसर কিন্তু। ফাইন্ড ACB এন্ড BAC। ACB হবে 180 - 120 মানে 60 ডিগ্রি, বিকজ টোটাল ইজ স্ট্রেট অ্যাঙ্গেল 180, তার থেকে 120 মাইনাস করলে 60। আর আপনি आंसर বলে দেন না। আর BAC কত হবে? 120 - 40 দ্যাট ইজ 80 ডিগ্রি। এই BAC অ্যাঙ্গেলটা হবে 80 ডিগ্রি। এটা হবে কত? 80 ডিগ্রি। স্যার আমি স্যার এটা তো আপনি পুরো বলেই দিলেন। হ্যাঁ আমি সবগুলো সলভ করে দিব সবগুলো, কারণ এগুলো তো আমি তোমাদেরকে আগেই পাঠিয়েছি সলভ করার জন্য। সো আজকে তো তোমাদেরকে সলভ করার জন্য টাইম দাও। যেগুলো সলভ করেন না সব সলভ করেন তো। সবগুলোই দেখাবো, এই জন্য দ্রুত করাচ্ছি। এগুলো সলভ করে দিচ্ছি, এগুলো দ্রুত করাচ্ছি। ফাইন্ড দ্য মেজারমেন্ট অফ অ্যাঙ্গেল A and B, এবং তোমাদের কোশ্চেন এগুলো সব কিন্তু আগেই দিয়ে দিয়েছি। annotation sir, I will take a screenshot the before annotation. এগুলো তো ভিডিও কিন্তু থাকবে, হ্যাঁ ভিডিও দেখে তোমরা নিয়ে নিও। আমরা টাইমটা নষ্ট করতে চাচ্ছি না, কারণ অনেকগুলো কোশ্চেন সলভ করতে হবে। ফাইন্ড দ্য মেজারমেন্ট অফ A and B। A and B এর মেজারমেন্টটা কিভাবে বের করতে হয়? আচ্ছা, B এর আনসারটা কত বলো তো? অ্যাঙ্গেল B এর ভ্যালু কত হবে কে বলতে পারো? 70 ডিগ্রি। 70 ডিগ্রি। Why 70 ডিগ্রি? 70 ডিগ্রি 110 কারণ হচ্ছে 180 মাইনাস 110। 180 minus 110 কেন? Because this one is a straight angle. Straight angle থেকে 110 বাদ দিলে it will be 70. 70. Sir, A also 70 degree. A also 70. Why? Sir, because it's corresponding angle. Corresponding angle. This one is corresponding angle. Excellent. Corresponding angle. Okay, now number 35. Sorry, 35. But Find the measurement of angle A and B. দ্রুত করো। স্যার এখানে Sir, B is equal to 110 degree. B equal to 110 because both are corresponding angle. And A is equal to 70 degree. Yes, sir. স্যার একই आंसर। Same একই answer. आंसर। Same answer কিন্তু দুটো ডিফারেন্ট কোশ্চেন ছিল। 36. This one is new question. কি স্যার এটা করার জন্য আমাদেরকে টাইম দেন। আমাদের A না B স্যার আমরা n plus b বের করব তো তাই না? n N plus plus b। B, yes. You have to find out the measurement of N plus B. কিন্তু p q আর r ভ্যালু দেওয়াই আছে। কিছু ভ্যালু তো আমি দিয়ে দিচ্ছি তো। 70 ডিগ্রি দেওয়া আছে, আর P Q R তিনটা অ্যাঙ্গেলই 90 ডিগ্রি করে। Yes sir, right angle. করে হলো সবাই? but sir এটা খুব ট্রিকি স্যার, কারণ স্যার এটা ট্রায়াঙ্গেল না স্যার, এই জায়গাটা। চিন্তা করো, চিন্তা করলেই পারা যাবে। আমি তো করাই দিব, সমস্যা নেই। স্যার neither it is a square sir. স্যার আপনি একটু অ্যানোটেশনটা অন করবেন? অ্যানোটেশনটা অন করে দিলে তো সবাই লেখালেখি শুরু করে দেয়, সেটা তো একটা সমস্যা। আচ্ছা, অ্যানোটেশন অন করে দিলাম, এখন করো। স্যার আমারও কোশ্চেন ছিল একটা। বলো। স্যার এখানে স্যার n এর পাশে এই 2টা কিসের? স্যার n এমন কেন? m/2, এটা হলো m/2। অ্যাঙ্গেল m কে দুই ভাগ করলে এক ভাগ হলো n এর ভ্যালু, m/2। Okay, sir. m/2 এটা হলো m/2 অ্যাঙ্গেল m কে দুই ভাগ করলে এক ভাগ হলো n এর ভ্যালু। m/2 এটা হলো m/2 অ্যাঙ্গেল m কে দুই ভাগ করলে এক ভাগ হলো n এর ভ্যালু। m/2 এটা হলো m/2 অ্যাঙ্গেল m কে দুই ভাগ করলে এক ভাগ হলো n এর ভ্যালু।
n plus b equal to কত? n plus b equal to 180. ইজি বাট স্যার এখানে স্যার এই লাইনটা স্যার স্যার এখানে স্যার এই যে এটা স্যার এই যে স্যার এই যে স্যার এইটা স্যার এইটা কি বলে স্যার এটা কোনটা? স্যার এই যে এখানে মাঝখানে একটা লাইনের মতন এটা জাস্ট একটা দাগ দেওয়া, জাস্ট দাগ দিয়ে এটাকে অর্ধেক করে দেওয়া হয়েছে, আর কিছু না। ওকে স্যার, জাস্ট একটু ম্যাথটাকে একটু কঠিন করা হয়েছে, আর কিছু না, একটু ট্রিকি করা হয়েছে। ইয়েস স্যার, ছবিটা দেখে ওর কঠিন কঠিন লাগছিল, কিন্তু এটার আনসার কিন্তু অনেক ইজি। তোমাদের বলেছিলাম যে যত কোশ্চেন যত কঠিন, আনসার তত সহজ। বাট স্যার কোশ্চেন কঠিন হলে তো স্যার আনসারও কঠিন হবে। কোশ্চেন কঠিন হলে না, আনসার কিন্তু অ্যানসার সহজ। যারা ম্যাথ অলিম্পিয়াড রেগুলার ক্লাস করে তারা কিন্তু জানেন যে আর কোশ্চেন সলভ হলে স্যার আপনি আবার স্যার এখানে 60 কেন দিলেন স্যার? এখানে 60 এই অ্যাঙ্গেলটা ভ্যালু 60 ডিগ্রি। স্যার স্যার এগুলো দেখে বোঝা যাচ্ছে যে এগুলো 90। হ্যাঁ, ওটা তো আমি করলে বলছি, এখানে তো রাইট অ্যাঙ্গেল দেওয়া। আর স্যার যদি এটা 60 এর স্যার তাহলে হবে স্যার 120 স্যার। এটা স্যার এটা মানে লাইক 1 প্লাস সরি 9 n প্লাস b করে হচ্ছে আমাদের এগুলো 90 ডিগ্রি। 90 90 120 স্যার। তাহলে স্যার এইটা কি হবে স্যার? স্যার আমরা তো স্যার এই 1 2 3 4 ও স্যার স্কোয়ারটা স্যার 360 স্যার। স্যার তো ইজি স্যার স্যার আমি পেয়ে স্যার এটা তো হোসেন মাহাদি বলে দিল স্যার। স্যার এটা আমি করেও ফেলেছি। বি এর ভ্যালুটা সহজ, একটা কোয়াড্রিলেটারের ভ্যালু 360। আচ্ছা, আর কোন আইডিয়া? n প্লাস স্যার বি টা ছিল 60 ডিগ্রি। না, আরে বা आंसर বলো না স্যার আরে অ্যানসার বলার কি আছে, এটা তো সবাই পারবে। একটা কোয়াড্রিলেটারের ভ্যালু 360 না? হ্যাঁ সেটা সবাই জানে। তাহলে না বলে লাভ কি? ইয়েস স্যার। তারপরে স্যার এইটা বি এর ভ্যালু হবে স্যার 160। একদম বিজি হয়ে গেল। তো এটা হলো 160 ডিগ্রিস। স্যার কি 40 ডিগ্রি? না এরপর স্যার এখানে সরি এখানে 60 স্যার এটা 90 ডিগ্রি স্যার। এটা 70 হলে স্যার এটা হচ্ছে 110 ডিগ্রি স্যার। এটা আমরা করছি মাত্র এইখানে দেখি বলে যাচ্ছে। ওকে, সবাইকে অনেক সময় দেওয়া হয়েছে, এত সময় নিলে আর ক্লাস করা যাবে না। ওকে দেখো, প্লিজ ওয়েট। এত চেঁচাও কেন? মনে চেঁচায়। ওকে সবাই চুপ, তাড়াতাড়ি করো, চিন্তা করো, লাস্ট চান্স। স্যার ব্রেন স্যার 180 ডিগ্রি। আমি জানি না তো আনসার কথা, আমি করি নাই তো সলভ, আমি তো সলভ করে তারপর বলবো। স্যার আমি চ্যাট বক্সে পাঠিয়ে রাখছি 37.5 ডিগ্রি। 30 হতে পারে, আমি জানি না তো। স্যার দেখে নাকি সলভ করার। So is it 95 degrees? আমি তো আনসার জানি না, আমি তো করি নাই তো। আচ্ছা আমি করাই দিচ্ছি। দেখো ফার্স্ট অফ অল, আচ্ছা আমরা সবাই এখন একটু চিন্তা করি, আমি অ্যানোটেশন অফ করে দিই। দেখো যাদের সবাই আইডিয়া চেষ্টা করেছো, এটা খুব ভালো একটা ইয়া ছিল, সবাই চেষ্টা করেছে। অ্যাঙ্গেল পি এখানে একটা 90 ডিগ্রি দেওয়া আছে। আমি বলেছিলাম স্কয়ার যদি এরকম থাকে অ্যাঙ্গেল গুলো, দ্যাট ইজ 90 ডিগ্রি, এটা নিয়ে কোনো কনফিউশন নাই। যদি 90 হয় তাহলে এই যে পিএস এন্ড টিকিউ এই লাইনটা এবং এই লাইনটা দুইটা প্যারালাল লাইন, এটা কি বলা যাবে? কারণ দুইটাই 90, সো অবভিয়াসলি এই দুইটা লাইন প্যারালাল, এবং এই লাইনটা এবং এই লাইনটা প্যারালাল। তার মানে এই তিনটা লাইন কি হবে? প্যারালাল হবে মাস্ট। কেন? কারণ এই 90 ডিগ্রি কারণে।
এই দুইটার মধ্যে ডিসটেন্স কি হবে অলওয়েজ ইকুয়াল হবে দেন আচ্ছা এই বলো তো এই 70 ডিগ্রি আর এইটা কি অল্টারনেট অ্যাঙ্গেল হয় না Yes, Obviously. sir, I did like that. তো তাহলে আমি বলতে পারি m হলো পুরো ভ্যালুটা কিন্তু দেখো এই যে m কিন্তু পুরোটা দেওয়া আছে m কিন্তু পুরোটা তার মানে m এর ভ্যালু কত 70 ইয়েস তাহলে n কত হবে 70 এর হাফ কত 35 35 এটা n এর ভ্যালু 35 degree. এন্ড b এর ভ্যালুটা কত দেখো এটা যদি 60 হয় b হবে 60 alternate angle so b এর ভ্যালু 60 60 plus 35 that is 95 answer will be 95 Yes, sir. স্যার আমি যে কি আমি মানে পুরো 95 লিখছি আর আমি রিপ্লাই দিছি 55 আমার মাথা খারাপ হয়ে গেছে ওকে স্যার সমস্যা নেই একটা typing নাম্বার mistake 37 দ্রুত করো স্যার এটা বাচ্চাদের এটা লাস্ট ক্লাসে করে দিয়েছিলাম abc is 60 ডিগ্রি স্যার So আমার 2x স্যার আমরা plus বাচ্চাদের x equal to 60 ডিগ্রি তাহলে 3x যদি 60 ডিগ্রি হয় তাহলে x অবশ্যই হবে 20 ডিগ্রি কারণ 3 এর সাথে 20 মাল্টিপ্লাই করলে 60 হয় so the find out the value of x it should be 20 ডিগ্রি স্যার আপনি বলে দিলেন কেন এটা আমি সলভ করেছি এই কারণে বলে দিয়েছি তারপর নাম্বার 38 কে বলতে পারবে সবার আগে এটা কালকে এটাও স্যার আমি পারবো বলো বলো 1110 110 ডিগ্রি 110 ডিগ্রি স্যার 110 ডিগ্রি 110 কেন 110 স্যার কারণ এই স্যার, মনে তিনটা রাখতে আমি এই কোশ্চেনে চ্যাম্পিয়ন হয়েছিলাম আপনি ওদিন ডেস্ক করাইছিলেন ওকে সবাই চুপ এই তিনটা অ্যাঙ্গেল মিলে হবে 180 ডিগ্রি তাহলে 180 ডিগ্রি থেকে 30 আর 40 এডিশন সাবট্রাক্ট করলেই 110 পাওয়া যায় তাই না এর ভ্যালু হবে 180 মাইনাস 30 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি 30 plus 40 স্যার 30 plus 40 70 তাহলে 180 minus 70 110 ওকে নেক্সট ওয়ান স্যার আমিও করছিলাম স্যার আমি বলতে ওকে 39 এ এই টোটাল এটা হোল সার্কেল ডিফাইন করে তার মানে সবগুলো যদি অ্যাড করা হয় ইট উইল বি 360 ডিগ্রি সো 3x প্লাস 4x কি হবে প্লাস 3x প্লাস 60 ডিগ্রি মিলে কত হবে 360 হবে সো 4 3 7 7 3 10 10x হবে 360 minus 60 that means 330 ডিগ্রি তাই না তাহলে x এর ভ্যালু হবে 33 ডিগ্রি 33 ডিগ্রি হবে এটার आंसर ওকে স্যার আবার এক্সপ্লেইন করবেন যে স্যার কিভাবে কারণ টোটালটা কত টোটাল হলো 360 তাই না স্যার 360 স্যার টোটাল 360 360 থেকে 60 যদি মাইনাস করো তাহলেই তো 3x 4x 3x এর ভ্যালু পাওয়া যাবে 3 plus 4 7 7 plus 3 10 10x মানে হলো 330 10x মানে কত ও সরি আমি তো ভুল করছি এটা 300 হবে 300 সরি 360 minus 60 that will be 300 300 কে 10 দিয়ে ডিভাইড করলে that should be 30 ডিগ্রি 300 divided by 10 it will be 30 ডিগ্রি आंसर হবে তাই তো বলি স্যার 33 কোন দিক দিয়ে আসছে 30 ডিগ্রি সরি ফর দ্যাট নাম্বার 40 এটা আমি করিয়েছিলাম এটা যদি 50 ডিগ্রি হয় c এর ভ্যালু হবে 50 ডিগ্রি স্যার c হবে 50 c 50 c 50 why আর রিজন কি রিজন কি এও 50 রিজন কি স্যার corresponding স্যার angle স্যার করেসপন্ডিং স্যার এও 50 হবে কারণ স্যার প্যারালাল অ্যাঙ্গেল করেসপন্ডিং স্যার b প্যারালাল b হবে 130 because b and c both are supplementary angles so b is 130 b যদি 130 হয় a হবে 50 ডিগ্রি a 50 ডিগ্রি হবে দুইটা রিজনের কারণে a and b both are supplementary a and b both are supplementary and a and c both are opposite দুইটা রিজন a আর c হলো অপোজিট a আর b হলো সাপ্লিমেন্টারি দ্যাটস হোয়াই আবার এই b আর d b যদি 130 হয় d ও হবে 130 কেন অল্টারনেট এক্সটেরিয়র অ্যাঙ্গেল সব মনে আছে অল্টারনেট এক্সটেরিয়রের কারণে আর এটা 50 হইলে এটা হবে 130 কারণ এটা স্ট্রেইট অ্যাঙ্গেল সো অনেকগুলো ওয়েতেই আমি দেখতে পারবো এটা কি হবে यस স্যার এই অঙ্ক অনেকভাবে করা যায় নেক্সট ওয়ান নাম্বার স্যার এবার 41 5 মিনিটের মিটিং কেটে গেলে আমরা আবার জয়েন হব না আমরা শেষ 5 মিনিট শেষ হয়ে যাবে না স্যার 90 তো হবে না এইটা 60 হলে এইটা কত হবে
যদি দুইটা প্যারালাল লাইন হয় 90 তো হবেই না স্যার, 90 তো হবেই না, 60 হবে স্যার 150 ডিগ্রি 150 শোনো, এইটা যদি 60 হয় এটা কত হবে? এটা হবে 30 degree. নো, আমরা দেখেছিলাম in a parallel lines, in two parallel lines the interior angle, sum of two interior angles is 180. তার মানে এইটা এবং এইটা দুইটা মিলে হয় 180। তাহলে 60 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি প্লাস a মিলে হবে 180। 60 প্লাস 30 90 ডিগ্রি প্লাস a হবে 180। তাহলে এর ভ্যালু অবশ্যই হবে 90 ডিগ্রি। 90 প্লাস 90 180। এটা লাস্ট ক্লাস পড়েছিলাম তোমরা। স্যার আমি তো 90 বলছিলাম না, আবার তুমি বলছিলে যে 90 হবে না। আচ্ছা, 42 find the measurement of angle x, you have to find out the measurement of angle x, সবাই সলভ করো। 60 wait hello be so impatient 120 ডিগ্রি 20 60 হবে 60 কেমনে হয়? 60 কেমনে হয়? 60 তো হবেই না। হবে না, ও মনে হয় 25 ডিগ্রিকে 35 ডিগ্রিতে প্লাস করছে 60 এসে বললো। তারপর না, এটা 180 ডিগ্রি হবে না, মানে all together, sorry all together বলতে ভুলে গেছি। আচ্ছা 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 ঠিক আছে। অল টুগেদার কেমনে হয়? অল টুগেদার না, শুধু x, only x, only x, only x এর ভ্যালু, কে হচ্ছে not find together, not all together। x এর অ্যানসারটা বলি নাই, বলেছি কি আমি জাস্ট বলেছি যে হচ্ছে all angle, এই all angle যদি তুমি তো মধ্যে অ্যানসার বলে দিলা, অ্যানসারটা বলে দিলা, খুব ইজি হয়ে গেল। ও সরি স্যার আমি অ্যানসার স্যার because one student helped us। হেল্প করলে তো এক্সপ্লেন করতে হবে না? হ্যাঁ আমি তো এক্সপ্লেন করতে পারবো। এই তো চিটিং করলে লাভ, তাহলে এক্সপ্লেন করতে পারলে লাভ নেই, চিটিং করলে লাভ নেই, এক্সপ্লেন করতে হবে। হ্যাঁ নিশ্চয় করতে পারবো, করো তাহলে। এই জিনিসটা আমি তোমাদের একটু চান্স দিলাম সলভ করার জন্য, জাস্ট মোটামুটি সবাই সলভ করতে পেরেছো, আবার কিছু আইডিয়া একটু ক্লিয়ার ছিল না, তবু আমরা একটু দেখি যে কিভাবে সলভ করা যায়। এটা সবচেয়ে বেটার আইডিয়া হলো এখানে এভাবে একটা লাইন ড্র করে নাও। তাহলে কি হবে, এটা যদি 25 হয় তাহলে এই যে এই অংশটা হবে 25, কেন? প্যারালালের কারণে, অল্টারনেট অ্যাঙ্গেল। ওকে, এটা যদি 35 হয় এটা হবে 35 প্লাস 25 60 ডিগ্রি। স্যার আমার ঠিক ছিল, আমারটা ঠিক ছিল। ওকে ফাইন কিপ কোয়াইট। তারপরে এই অ্যাঙ্গেলটা কত হবে আমরা এখানে একটা ড্র করে নিয়ে আসি। একই ভাবে করতে পারবো যে এটা যদি বি হয় 80, এটা কত হবে, এটা কত হবে? এটা 150 হলে এটা অবশ্যই হবে 30 ডিগ্রি। 40 হবে। এটা 30, 40 কিভাবে? এটা হাফ পয়েন্ট দিয়ে বলছে। এটা 150 হলে এটা 30 হলে এটা হবে 30 হলে এটা হবে কত? 30 হলে এটা কত হবে? 50 ডিগ্রি। 30 হলে এটা কত হবে? লিটারালি বলছিলাম যখন আপনি মিউট করে দিয়েছিলেন আমাকে। হ্যাঁ বলো। না মানে আমি বললাম যে হচ্ছে আমি যখনই 50 বলেছি তখনই আপনি আমাকে মিউট করে দিয়েছেন। আচ্ছা সরি ফর দ্যাট। 30 হলে এটা 50, এটা যদি 50 হয় এই বি এর ভ্যালুটা কত হবে? 130। তো 50 প্লাস 130 দ্যাট উইল বি 180। একটু আগে বললাম যে দুটো যদি প্যারালাল লাইন হয় তাহলে এই যে ভিতরে যে দুটো অ্যাঙ্গেলে এডিশন হবে 180, ভিতরে দুটো অ্যাঙ্গেলে এডিশন হবে কত? 180। সো এটা 50 হলে এটা হবে 130। বাট স্যার এখানে স্যার আপনি আবার জয়েন করব আর কোন অ্যাঙ্গেলে স্যার আমি আমরা আবার জয়েন করব স্যার, আমরা আবার জয়েন করব স্যার 130 আমরা আবার 2 মিনিটের জন্য জয়েন করব যে শেষ করার জন্য। এই 43 পর্যন্ত আজকে করব আমরা, নেক্সট ক্লাসে 44 থেকে। এখন কি আবার জয়েন করব।